রাঙ্গামাটিতে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিকের মনোনয়নপত্র দাখিল। 299 রাঙ্গামাটি সংসদীয় আসনে 10 দলীয় জোটের অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক 28 ডিসেম্বর রবিবার বিকাল 4টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসার তথা রাঙ্গামাটির ডিসি নাজমা আশরাফির নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন। মনোনয়নপত্র জমাদানকালে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মামুনুর রশিদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর আলী ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য হারুন ইবনে আব্দুল খালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমাদানকালে সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের মুখোমুখি হন তিনি। রাঙ্গামাটিতে বিভিন্ন জনগোষ্ঠীর উপস্থিতিতে জাতি বৈচিত্র্য বিদ্যমান। নানা ধর্ম বর্ণ জাতির প্রেক্ষাপটে আপনার ইসলামী সংগঠন কর্তৃক প্রার্থিতা ভোটারদের মধ্যে কতটুকু সাড়া পাবে বলে আশা প্রকাশ করেন? আসলে কি বলবো, পার্বত্য চট্টগ্রামের মধ্যে আমার আব্বা এসেছে 1958 সালে। সেই হিসাবে পার্বত্য এলাকার মধ্যে আমার আব্বারা আগে থেকে এখানে বসবাস। পাহাড়ি বাঙালিদের সাথে আমার সম্পর্ক আছে এবং সহাবস্থানও আমি বিরাজ করি এবং তাদের সাথে আমার ব্যবসায়িক ক্ষেত্রে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আসা যাওয়ার ক্ষেত্রে তাদের সাথে আমার সুসম্পর্ক আছে বিদায় তারাও আমাকে ভালোবাসে এবং তারা আমাদের সমাজকে ভোট দিবে বলে আমি আশাবাদী। উল্লেখ্য, এলডিপি ও এনসিপির যোগদানে এখন 10টি দল নিয়ে ইসলামী ঐক্য জোট গঠন করা হয়েছে। আর এই জোটের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক এই আসনে তাদের মধ্যে সর্বাগ্রে তার এই মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে গত 22 ডিসেম্বর তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।